আলোর কাছে আধার আছে, চিরদিন কি সমানে রবে? সুখ দুঃখ হাসি কান্না, সুখ দুঃখ হাসি কান্না পাশাপাশি এইভাবে চিরদিন কি সমান রবে? রজনীতে ফুটলে ফুল, রজনীতে ফুটলে ফুল, সৌরভে প্রাণ হয় গো আকুল। গন্ধে মাতে ওই অলিকুল, প্রভাত হলে ঝরে যাবে, চিরদিন কি সমান রবে? আলোর কাছে, আলোর কাছে আধার আছে, চিরদিন কি সমান রবে? রাম ভক্ত জনা যদি বাঁচে পঞ্চদিনা নিজ। রাম ভক্ত হয়ে, কৃষ্ণ ভক্ত হয়ে কোনো মানুষ যদি তার জীবনের একটা সার্থকতা আছে, জীবনের সার্থকতা কি? গাছে একটা ফুল ফুটে আছে, একটি কাগজের ফুল, ঠিক তারই মতো দেখতে। একটি গাছে ফোটা ফুলকে বলে কাগজের ফুল। গাছে ফোটা, একটি গাছে ফোটা ফুলকে বলে কাগজের ফুল। আমরা দুইজন একই সমতুল, প্রভাত হলে তুমি যাবে ঝরে পড়ে, প্রভাত হলে তুমি যাবে ঝরে পড়ে। অনেক দিন থাকবো আমি আলমারির ভেতরে, অনেক দিন থাকবো আলমারির ভেতরে। গাছে একটা ফুল ফুটে আছে, একটি কাগজের ফুল তার মতো দেখতে। সে এসে বলছে যে তোকে দেখতে আমাকে দেখতে একই রকম, কিন্তু আমরা দুজনে একই রকম হলে কি হবে? তোর চাইতে আমি অনেক বড়। কি করে? না, প্রভাত হলে তুমি যাবে ঝরে পড়ে, আমি অনেক দিন থাকবো বাবুদের আলমারির ভেতরে। হ্যাঁ, আমি অনেক বড় আলমারিতে থাকবো। তখন গাছে ফোটা ফুল বলল, রে প্রাণহীন কাগজের ফুল, আমি যতটুকু সময় গাছে ফুটবো, আমি যে সুগন্ধটা মানুষের নাকে দেবো, তোর মধ্যে গন্ধ আছে কি? সাধুগুরু বৈষ্ণব আমাকে তুলে নিয়ে কৃষ্ণায় নমঃ বলে রাধা গোবিন্দের চরণে নিতাই গৌর হরি বলে দিয়ে দেবে। রাম সীতার চরণেও দিয়ে দেবে। ঠিক তদ্রূপ রাম ভক্ত হয়ে, কৃষ্ণ ভক্ত হয়ে যদি 5টা দিন কোনো মানুষ বেঁচে থাকতে পারে, জীবন ধারণ করতে পারে, ভগবানের খাতায় তার নাম স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ। বিশ্বব্যাপিয়া বিরাজিত তুমি, তোমারে পাই না খুঁজিয়া। বিশ্বব্যাপিয়া 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 অন্ধ নয়নে হেরিনি কখন, অন্ধ নয়নে হেরিনি কখন, কে দেখেছে আঁখি ঢাকিয়া। বিশ্বব্যাপিয়া বিরাজিত তুমি, তোমারে পাই না
খুঁজিয়া। খুলে দাও আখি মায়ার বন্ধন, ভগবান অগ ভগবান ভগবান। খুলে দাও আখি মায়ার বন্ধন, ডালিতে ভকতি কুসুম চন্দন। আমি পারাতে পারি না হাবুডুবু করি, এ সংসার হচ্ছে সাগর, এখানে পারাতে পারি না, শুধু হাবুডুবু করি। মায়ার সংসারে আসিয়া বিশ্বব্যাপিয়া বিরাজিত তুমি, তোমারে পাই না খুঁজিয়া। ঝরে গেল আমাদের সব কিছু, ঝরে গেল। লম্ফর যদি তেল ঝরে যায়, ছিদ্র দিয়ে যদি মোটর সাইকেলের তেল পড়ে যায়, গাড়ি স্টার্ট হবে না, চলবে। এই হচ্ছে তত্ত্ব কথা। তা আমাদের যদি সব ঝরে গেল, তাহলে ইঞ্জিনটা তো স্টার্ট বন্ধ হয়ে যাবে, অল্প বয়সে স্ট্রোক ধরে যাবে। যে বাসে ঘুণ লেগে যাবে সে ঘর কিন্তু বেশি দিন টিকবে না। বাসে ঘুণ ধরলে ঘর বেশি দিন টিকে? প্রথমে আমাদের ঘুণ ধরে কোথায়? যখন দেখবেন চুল পাকতে শুরু, এইবার ঘুণ ধরা শুরু। তারপর যখন দেখবেন চোখে একটু কম দেখা হচ্ছে, আস্তে আস্তে ধরে যাচ্ছে। তারপর উঠতে গেলে বসতে গেলে বাপরে মারে চিৎকার, আঁঠুতে কোমরে ঘুম ধরে গেছে। তারপর কিছু খেলে ওই যে কি রোগ বলে, যে না না কিছু খেয়ে নিলে কি হয়, রোগ ধরে গেছে। আবার কিডনির রোগ, টিউমারের রোগ, সুগারের রোগ, সব রোগ যদি ধরে গেল, তা ভগবান বলছে ভজনটা করবি কবে? এই জন্য মহাপুরুষরা বলে যে ভজনটা কখন করতে হয় জানো? তোমরা ভজন বাদ দিয়ে শুধু ভোজন করে যাচ্ছ। না না, ভোজন কিন্তু আলাদা, ভজন আলাদা। হাততালি বাজিয়ে নাম করা। তাহলে বলুন, আমরা ভোজন বেশি করি না ভজন বেশি করি? বেশি ভোজন হচ্ছে, কিন্তু ভজনটা কিন্তু কমে গেছে। কিন্তু মায়ের গর্ভে যে আমরা কথা দিয়েছিলাম, মায়ের গর্ভে আমরা প্রত্যেকে কথা দিয়েছি। শুধু কথা নয় গো, একটা সই দিয়েছি। আমি রামায়ণ করি ঠিকই বাবা, যখন বাসাতে শুয়ে থাকি না বা গাড়িতে যখন চলি, কিন্তু আমি এক একটা কথা মনে মনে ভাবি। কি ভাবি? যেমন আজকে আমি একটা কথা ভেবেছিলাম, যখন আমি মেদিনীপুর থেকে গাড়িতে আসতেছি, আমি শালবনিটা পেরিয়ে একটা আলাদা ভাবনা চিন্তা এসে গেল। ভাবলাম এটা একটু আসলে আজকে বলি। সেটা কি একটু বলবো? সে ভাবনাটা হচ্ছে এই যে 10 মাস 10 দিন বাচ্চা বা আমরা মায়ের গর্ভে তো থাকি। আচ্ছা, 10 মাস 10 দিন যখন পেট হাত পা নাড়ানাড়ি করি মায়ের ভিতরে, মা বাবা বুঝতে পারে যে একটা ছেলে আছে। কিন্তু 10 মাস 10 দিন যে বেঁচেছিলাম, নিশ্চয়ই কিছু খেয়ে বেঁচেছিলাম। আমি আজকে ভাবছি, তাহলে নিশ্চয়ই কিছু খেয়েছিলাম, না খেয়ে তো বাঁচতে পারি না। 10 মাস 10 দিনের ব্যাপার। কিন্তু এইটাই চিন্তা করছি তখন থেকে, খাইয়েছিল কে? না না, এ পেটে যে আছে তার কথা ভাবে না, আমরা খেয়ে যাচ্ছি। কিন্তু মায়ের পেটের ভেতরে যে ছেলেটি আছে তাকে খাওয়াচ্ছে কে? কি খাচ্ছে? তখন উত্তরটা পাওয়া গেল
যে ভগবান ওই মা যে সকল বস্তু খাচ্ছে ওই খাদ্যগুলোকে একটা ভিটামিনযুক্ত একটা লিকুইড, মানে সে দারুণ লিকুইড নারীর ভেতর দিয়ে বাচ্চার পেটে যাচ্ছে, সেই জন্য বেঁচে আছে। খুব ভালো। আবার ভাবছি নারীর ভেতর দিয়ে পাঠালোকে নিশ্চয় ধাক্কা দিতে হবে তো নাকি? হ্যাঁ, ফুঁক না দিলে বেলুন ফুলবে? ফুঁক দিলে বেলুন ফুলে বাতাসটা ঢুকে যায়, তাহলে ফুঁক দিলে তো খাবারটা যাবে। কিন্তু সে কোন ফ্যানের দ্বারাই বাতাসটা মায়ের খাদ্যটা মায়ের পেটের ভেতর দিয়ে বাচ্চার পেটে দিচ্ছে? তখন চিন্তা করতে করতে আমি বুঝে নিলাম এ একমাত্র গোবিন্দের কাজ। হ্যাঁ, এ রামচন্দ্রের কাজ, এটা ধরা যাবে না। তাহলে ভগবান কৃপা করে রেখেছিল বলে আজকে গাড়ি বাড়ি অনেক কিছু করলাম, মান সম্মান প্রতিষ্ঠা, ব্যাংকের টাকা, অনেক কিছু। কিন্তু মায়ের পেটে কথা দিয়েছিলাম পৃথিবীর মাটিতে এসে তোমার সাধন ভজন করব। দুঃখজনক ঘটনা, সাধন ভজন বাদ দিয়ে শুধু ভজন করে যাচ্ছি। সেই জন্য ভক্তজন মণ্ডলী, চিটিংবাজি মানুষের সঙ্গে আমরা করি, ভগবানের সঙ্গে চিটিংবাজি শুরু। সে উপকার করে আমাকে জন্ম দিল, তার কথা ভুলে বসে আছে। হ্যাঁ, এখানকার কমিটির কাছে শিক্ষা করুন কেমন রাম লক্ষ্মণ সীতাকে ধরে রেখেছে। দেখুন, হনুমানজিকেও ধরে রেখেছে। এনারা প্রতিজ্ঞা নিয়েছে জীবন যাই যাবে প্রভুকে আমরা বিসর্জন দিতে পারবো না। সবাই বলুন রাম সীতাকে স্মরণ করে নিতাই গো। সেজন্য আপনাদের প্রত্যেকের কর্তব্য, এটা কর্তব্য বলে মনে করি। গতকালকেও আমি বলেছি দীঘায়, আজকে এখানে বলছি, আগামীকাল আসানসোলে বলবো, পরশুদিন আবার দুর্গাপুরে বলবো, তারপরের দিন 24 পরগনা বারুইপুরেও বলবো, তারপরে আমাকে আবার এই দিকে আসতে হবে, জায়গাটার নাম ভুলে যাচ্ছি, বলতে হবে। প্রত্যেকটা আসরে আমি একটা কথাই বলছি, কমিটিরা তো করবে আনন্দ উৎসব, কিন্তু সে তো আপনাদের নিয়ে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, সবাই একটু কৃপা করে, একটু অংশগ্রহণ করে, একটু কৃপাবারই বর্ষণ করবেন, সহযোগিতা করবেন। কৃপাবারী মানে আর ভেঙে বলছি না, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, কৃপাবারী মানে একটু বুঝে নিতে হবে। কারণ পয়সা না হলে যেমন ধূপ জ্বলে না, আর ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে পয়সা না দিলে কিছু হবে না। তাই আপনারা সবাই তালে তাল মিলিয়ে, হাত মিলিয়ে কমিটির সঙ্গে সহযোগিতা করে আপনারা সবাই মিলে রামজির নামে উৎসব করুন, এটাই আমার প্রার্থনা, আপনাদের চরণে নিবেদন। আসুন আজকে আমরা লঙ্কাকাণ্ডে রামায়ণে অবগাহন করি। লক্ষণের শক্তিশীল রাম রাবণে নিয়ে যা কিছু ঘটন, এ যে বাল্মীকি লিখন অতি অনুপম, মহাকাব্য রামায়ণ তার শিরোনাম। রাম রাবণে নিয়ে যা কিছু ঘটন, বাল্মীকি লিখন অতি অনুপম, মহাকাব্য রামায়ণ তার শিরোনাম। শ্রীরামের বনবাস আদি সে কারণ, পঞ্চবটির বনে জানকী হরণ। শ্রীরামের বনবাস, 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 শ্রীরামের বনবাস আদি সে কারণ, পঞ্চবটির বনে জানকী হরণ। বানর মিলন সাগর হয় বন্ধন,
লঙ্কার সাগর তীরে রাবণ নিধন।